৭১ সালে আপনার বাড়িতে কি ঘটনা ঘটছিল? আপনার কিভাবে মারা গেলেন এবং কারা কারা এই ঘটনার সাথে জড়িত ছিল? ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমরা বাড়ি থাকি, জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি বাড়ি থাকি। তখন আমার বড় ভাই অসুখ অবস্থায় আমরা নিয়ে থাকি ঘরে। থাকার পরে শুনি চিৎকার টের পাই, মিলিটারি টের পাই। টের পাওয়ার পরে আমার মা আমরা বাগানে যাই আমার বড় ভাইকে ঘরে রাখি। যাওয়ার পরে আমরা আড়ালে বসে দেখি যে 15-16 জন মিলিটারি আসছে, তার সাথে দেশীয় মানুষ আসছে আমার কয়েকজন। রাজ্জাক, সেকেন্দার শিকদার, দানেশ মোল্লা, গনি গাজী, মুসলিম মৌলানা ও মহাসিন ও মমিন ও মুন্সি, এইটা ছিল। তার সাথে কেউ ছিলেন না। তার সাথে কেউ ছিলেন না। যদি কেউ আসতো তাহলে তাকে চিনতাম। সাহেবী সাহেব ছিলেন না, তারাই ভালোভাবে আমরা চিনি। তার শ্বশুরের দোকান ছিল পারহাট, কাপড়ের দোকান, সেইখানে বসে তার সাথে আমাদের পরিচয় আছে। সে যদি আসতেন তাহলে আমরা ভালোভাবে চিনতাম। সে ছিলেন না, তারে আমরা দেখি নাই। আমার ঘরে আমার বড় ভাই ঘরে উঠিয়ে ওই মিলিটারি বা আমার দেশি মানুষ যারা ছিল তারা উঠিয়া, আমার বড় ভাই অসুখী মানুষ তার উড়ানে নামাইয়া রাইফেলের কুন্দা দিয়া পিডাই উড়ানে বসে পিডাই তারা বানিয়েছেন নিয়া আমার ঘরে আমার পার্শ্ববর্তী যত হিন্দু বাড়ি ছিল পুরাই ফেলানোর পরে আমার ভাইকে নিয়া ওগুলা বনিয়া যায়। যাওয়ার পর কিছু সময় পরে দেখি যে ধমর পরে আমরা তো বাড়ি বসে দেখি। বিকেলবেলা শুনতে পাই ভাই দিয়ে 5-6 জন লোক টানিয়া পিরিজপুর যায়। এই শুনছি চাউ কাছে মুখে শুনছি, সেখানে সারি সাহেব ছিলেন না। যদি থাকতেন তা আমার কাছে বলতেন, ছিলেন না সেও। যাওয়ার পরে পরদিন সকালবেলা শুনি পিরিজপুর বলেশ্বর নদীর পারে নিয়ে আমার ভাই ওগুলো নিয়েছে 5-6 জন লোক একত্র করিয়ে বলেশ্বর নদীর ঘাটে নিয়ে গুলি করে। সেখানে সাইদি শেখ ছিলেন না, সে যথেষ্ট ভালো লোক ছিলেন। সেখানে আমার এই ভাইয়ের অভিযোগ, আপনার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে বলেশ্বর নদীর ঘাটে বসিয়া হত্যা করছে। আমার কারা হত্যা করলো আপনার ভাইকে? ওই পাকসেনারা আর আমার যে দেশীয় যে রাজ্জাক, সেকেন্দার শিকদার, দানেশ মোল্লা, গনি গাজী যারাই ছিলেন তারাই আমার ওই ভাইয়ের সাথে ভাই গুলি করিয়া মারছে। এর সাথে সাইদি সাহেব ছিলেন না, কখনো তার নাম শুনিও নাই, আর সে ছিলেন না। আপনি তো সরকারের পক্ষের একজন সাক্ষী ছিলেন, সরকার পক্ষের মানিত একজন সাক্ষী ছিলেন, আপনি ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসলেন না কেন? আসি নাই, আমি সত্য সাক্ষী দেব বিদায়, এই জন্য আমি এদিকে আমি যাই নাই। এদিকে আমাকে আনছে, তারা আমার আনে নাই। সত্য সাক্ষী কেন আনলো না? আনে নাই, আমি মিথ্যা কথা তারা বলার জন্য চেষ্টা করছে, আমি মিথ্যাটা বলতে পারবো না, সেই জন্য আনে নাই। কি বলতে বলছে সাইদি সাহেব ছিল, এই কথা বলবো। আমি বলছিলাম না, আমি বলতে পারবো না। আমি মিথ্যাটা যারে আমি দেখিনি আমার বাড়ি, কি হয়ে আমি বলবো? আমি যে এই যারে আমি না দেখছি আমার বাড়ি, আমি কোনোদিন মিথ্যাটা বলতে না, কোনোদিন মিথ্যাটা বলতে পারবো না। ট্রাইব্যুনাল থেকে তো লোক গেছিল আপনার বাসায়? হ্যাঁ, গেছিল, আমার বাড়িতে গেছে। তখন মাহবু আমার বাড়িতে যাইয়ে বলে তুমি এইরকম সাক্ষী দিতে যাবো একটা পারহাট। মাহবুবকে? মাহবু হলো মুক্তিযোদ্ধা, এখন বর্তমানে মুক্তিযোদ্ধার কমান্ডার সাজছে এই মাহবুব। এই আর কি এইসব আমার কাছে বলছে, বলে তুমি একটু সাক্ষী দিতে যাবা। ঠিক আছে, আমি জানি সত্য কথা, আমি বলতে ঠিক আছে তুমি যাবা আমার সাথে। এখন আমার নিয়ে রাজলক্ষ্মী পারে আর রাজলক্ষ্মীর স্কুলে দোতলায় বসিয়া আমাকে সাক্ষী নেওয়া শুরু করছে। তাই আমি যদি জানি আমার ভাইয়ের সম্বন্ধে কে মারছে, এই কথা বলা শুরু করছে। পরে আমি যে বলি এই অমুক অমুক ছিল, বলে না, হ্যাঁ বাদ দিয়ে তুমি সাইদের কথা বলবে। আমি পারবো না বলতে, সাইদের কথা বলতে, যারা আমার বাড়ি দেখি না আমি কখনো বলতে না। তখন আমার পেট্রোসে চিমড়ি মারে, আমার পেট্রোসে আঙ্গুল দিয়ে গুঁতো মারে মানিক ও মাহবুব, দুইজনে ইয়ে করতেছে। তখন এই টার্মিনাল গেছে এই ঢাকা দিয়ে, তখন তার সামনে বসে বল, স্যার আমি যেটা জানি এইটা বলবো না আপনারা যা শিখিয়ে দেন এই বলবো। তখন এই কথা বলার পরে তবু আমাকে ওইভাবে মানে ওই আঙ্গুল দিয়ে গুতায় পেট কাছে আপনাদেরকে নির্যাতন করছে। হ্যাঁ, আমাকে খুব রকমই করছে। তখন আমি তার কাছে বলি, সে ওই ট্রেনিমেলের কাছে। তখন ট্রেনিমেল সাহেব বলে কি, মাহবুব সাহেব আপনি যে সাক্ষী দেন, এর সাক্ষী আপনার সর্বনাশ হয়ে যাইতেছে, আপনার সাক্ষী হয় না। তখন অন্য টেবিলের লোকে বলে কি, হেজা জানে ইয়ে বলতে দেন। তখন এই কথা বলার ফলে আমার ওইখান দিয়া মাহবুব আর ওই মানিকের আমারে উঠে যেতে আমি চল গিয়ে বাড়িতে। আপনাকে তো সাইদি সাহেবের পক্ষের লোকজন, অস্ত্রধারী লোকেরা, সাইদি সাহেবের ক্যাডাররা হুমকি দিছে বলে আমরা কোনোদিন